হ্যালো, চলে এসেছি প্রোনাউনের পার্ট 2 নিয়ে। নলেজ ফাইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো প্রোনাউনের পার্ট 2 নিয়ে। খুব মজাদার বিষয়। গত লেকচারে আমি প্রোনাউনের জিস্ট কিছু জিনিস দেখাইছি যে প্রোনাউন আসলে কারা, প্রোনাউনের আসলে কীভাবে প্যাটার্ন চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ হয় প্রোনাউনের কোনটাকে আমরা কি প্রোনাউন নামে ডেকে থাকি, এবং এই প্রোনাউনের একটা অ্যাডজেক্টিভ ফরম্যাট দেখাইছিলাম যে প্রোনাউনটা আসলে এই প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ ফরম্যাট আকারে কাজ করে, এবং প্রোনাউনের সাথে ভার্ব এবং সাবজেক্টিভের সম্পর্কগুলো দেখাইছিলাম। সো আজকের ক্লাসে আমি দেখাবো প্রোনাউনের ব্যবহার, যে প্রোনাউন আসলে আমাদের চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষাতে আমাদের প্রোনাউন কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্নগুলো সেট হয়, এবং এই প্রোনাউনের আসলে ব্যবহারটা কোথায় আমরা করি। সো আমি সরাসরি লেকচারে যাচ্ছি। আসেন আজকে টপিকটা একটা নাম দিই, যে যেখানে নোট করেন যেখানে প্রোনাউনের সাবজেক্টিভ। কারা সাবজেক্টিভ ফরম্যাট আগের দিনের লেকচারে আমি টেবিলে কিন্তু উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। যেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তিনটা পয়েন্ট করে দিচ্ছি আমি। এ নাম্বার পয়েন্ট হলো সাবজেক্ট এর স্থলে মানে স্থানে, সাবজেক্ট যেখানে বসার কথা সেখানে, ঠিক আছে। সাবজেক্টের স্থানে বা সাবজেক্টের পরিবর্তে, এবং মূল ভার্ব কারা? মূল ভার্ব হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। মূল ভার্বের পূর্বে, তাহলে কোথায় বসে? সাবজেক্টের স্থলে এবং মূল ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ বসে। এটা লিখে রাখেন, এটা সবার ক্ষেত্রে কমন। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে সাবজেক্টের স্থানে এবং মূল ভার্বের পরে। সুতরাং আপনি যদি মূল ভার্ব আইডেন্টিফাই করতে পারেন যে এই সেন্টেন্সের মূল ভার্ব আসলে কে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মূল ভার্বের পূর্বে, ঠিক আছে, মূল ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কারা? আমার প্রোনাউনের প্রথম লেকচারের টেবিলটা দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কারা হয়, ঠিক আছে। বি নম্বর পয়েন্টে টু বি ভার্ব। টু বি ভার্ব মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব। যারা টু বি ভার্ব কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিইং, এইগুলোকে বলা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড কিন্তু আসবে না। টু বি ভার্ব হচ্ছে কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিইং, ঠিক আছে। বিইং এদের টু বি ভার্বের এর পরে প্রোনাউনের, এগুলোর পরে প্রোনাউন এন পি আর ও ইউ, প্রোনাউন এন ও ইউ এন, প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম বসে। আমার লেখা কিন্তু অনেক ছোট, বাট ক্লিয়ার আছে, আশা করি বুঝতে পারবেন। একটু ভালো পিক্সেলে আপনার এই ভিডিওটা দেখবেন, 720 অথবা 1080 পিক্সেলে দেখবেন, তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে। এর সাবজেক্টিভ ফর্ম বসে। সি নাম্বার পয়েন্টে, এই পয়েন্টগুলো আপনারা খেয়াল রাখেন কোন পয়েন্ট আমি কি বলতেছি, কারণ আমি কিন্তু শর্টে এ নাম্বার পয়েন্ট ধরাই দেবো এক্সাম্পলে, বি নাম্বার পয়েন্ট ধরাই দেবো, ঠিক আছে। তো সি নাম্বার পয়েন্টে কিন্তু তুলনার ক্ষেত্রে, কারোর সাথে কারোর তুলনা, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা, ঠিক আছে। তুলনার ক্ষেত্রে অ্যাজ, দেন, অ্যাজ এবং দেন সাধারণত আমরা ব্যবহার করি তুলনা করার ক্ষেত্রে, ঠিক আছে। তুলনার ক্ষেত্রে যদি বলছেন যে সেন্টেন্সটা দ্বারা কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা বোঝাচ্ছে, সেই সেন্টেন্সে যদি আপনি এই অ্যাজ এবং দেনের কাউকে পান, অ্যাজ এবং দেনের দেখা পান, তাহলে কিন্তু আপনি সেখানে আপনার প্রোনাউনের ব্যবহার আছে। সুতরাং তুলনার ক্ষেত্রে অ্যাজ এবং দেন এর পরে, এই যে পরে আর এই যে পূর্বে, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখেন, ঠিক আছে। পরে, পূর্বে, স্থলে, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাকে, ঠিক আছে। চেহারা দেখে বুঝে দিতে হবে যে আসলে প্রোনাউন কোথায় ব্যবহৃত হচ্ছে। এরপরে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম বসে। ওকে, এবার আসি
জ্বলন্ত কিছু এক্সাম্পলে, ঠিক আছে? যেমন ধরেন আমি এক্সাম্পল পয়েন্ট নাম্বার 1-এ মনে করেন দিছি অন্তু ইজ taller than I অথবা me। কোনটা হবে? ঠিক আছে, মনে করেন অন্তু ইজ taller than, পরীক্ষা এই টাইপের আসে, অন্তু ইজ taller than, অথবা আসে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এই সমস্ত জায়গায় এই কোশ্চেনগুলো বেশি দেখা পাওয়া যায়। ঠিক আছে, সো এই যে আই এবং ই, মি, এরা দুইজনই কিন্তু প্রোনাউনের ভিতরে টেবিলে আছে, বাট কোনটাকে আমি নেব? ঠিক আছে, এইটা হচ্ছে এখানে প্রশ্ন। অন্তু ইজ টলার দেন আই, দেখেন অন্তু ইজ টলার দেন মানে বোঝা যাচ্ছে যে এই আমার সাথে এই অন্তুর একটা তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু যে দেন আছে, তাহলে তুলনার ক্ষেত্রে অ্যাজ এবং দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে বললাম না? এখন আপনাকে খুঁজতে হবে এই যে দেন আছে, অ্যাজ অথবা দেন আছে, এদের পরে তো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন দেওয়া আছে অপশনে দুইটা, কোনটা আসলে এই দুইটার মধ্যে কোনটা সাবজেক্টিভ ফর্ম? টেবিলটা দেখে আসেন, টেবিলে কিন্তু বলা আছে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তো আই কিন্তু কারেক্ট, মি কিন্তু কারেক্ট হবে না। ঠিক আছে, তো অনেকে যারা এই জিনিসটা জানেন না, ঠিক আছে, যারা এই প্রোনাউনের এই ব্যবহারটা জানেন না, তারা কিন্তু মনে করবে যে গদবাধা ইংরেজি মুখস্থ করে আসছে। ঠিক আছে, তারা কিন্তু ঠাস ঠাস করে মি বসাই দেবে, মনে হবে কি প্যাসিভ ফর্মের একটা ভাব আছে, ওয়ান টু ইজ টলার দেন মি, ওয়ান টু ইজ টলার দেন মি। ঠিক আছে, এই যে মি জিনিসটা টানা টানা চলে আসে তাদের, কিন্তু তারাই কিন্তু এখানে এসে ভুল করবে যারা এই জিনিসটা জানে না। ঠিক আছে, সো ওয়ান টু ইজ টলার দেন আই, সুতরাং সাবজেক্টিভ ফর্ম বসবে। দেন এবং অ্যাজ যদি তুলনা বোঝায় সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আগের লেকচারটা আপনাদের মাস্ট দেখতে হবে কিন্তু ভাই, করার কিছু নাই ভাই। এরপরে সেকেন্ড এক্সাম্পলে আপনি যাই, যেমন ধরেন ইউ আর অ্যাজ ফ্যাট অ্যাজ শি অথবা হার। দেখেন ইউ আর অ্যাজ ফ্যাট অ্যাজ শি অথবা হার, এই শি অথবা হার কোনো ব্যক্তি আর ইউ কোনো ব্যক্তি, এদের সাথে কিন্তু তুলনা বোঝাচ্ছে যে তুমি তার থেকে মোটা, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে, তুলনা বোঝাচ্ছে। তাহলে তুলনার ক্ষেত্রে অ্যাজ এবং দেন যেখানে আছে, তারপরে আমরা কি জানি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে শি এবং হারের ভিতরে কে সাবজেক্টিভ আর কে অমুক তমুক ফর্ম্যাট, আগের টেবিলটা যারা দেখে আসছেন পার্ট 1 লেকচারে, প্রোনাউনের পার্ট 1 লেকচারে, তারা কিন্তু বস এতে, যে এই দুটোর মধ্যে আপনার চিনতে কঠিন সময় লাগবে না যে আসলে কে সাবজেক্টিভ আর কে অমুক তমুক যা হোক, সামথিং লাইক দ্যাট। তাহলে ইউ আর অ্যাজ ফ্যাট অ্যাজ, অ্যান্সার কিন্তু শি হবে, কারণ শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হার না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি নাম্বার পয়েন্ট অনুযায়ী আসতেছে, সুতরাং আমি পাশে কিন্তু সি লিখে দিচ্ছি যে এগুলো সি পয়েন্ট অনুযায়ী আসতেছে। 3 নম্বর এক্সাম্পলে যেমন ইট ইজ আই অথবা মি হু অ্যাম টু ব্লেম। ঠিক আছে, ইট ইজ ড্যাশ, এর ড্যাশে আই এবং মি দুইটা একটা দেওয়া আছে, বা আরও ধরেন 3-4টা অপশন দেওয়া আছে। ইট ইজ আই অথবা মি হু অ্যাম টু ব্লেম, যাকে দোষী করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আসলে অ্যান্সারটা কী হবে? তাহলে এই দেখেন বি নাম্বার পয়েন্টটা, টু বি ভার্ব কারা? এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিইং, এদের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। দেখেন তো এখানে আছে কিনা এরা কেউ, অপশন তো এই যে, তাহলে এদের পরে, তাহলে আপনার আগে খুঁজতে হবে যে আগে কে আছে। আগে দেখেন এই যে টু বি ভার্ব আছে ইজ, তাহলে ইজের পরে, এদের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এদের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, সো এই যে ইজ, ইজের পরে কে কি আছে? আই এবং মি। সাবজেক্টিভ ফর্ম কে এদের মধ্যে? আই। আগের টেবিলটা দেখলে ক্লিয়ার, আই কেন সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তাই এটা কিন্তু বি নাম্বার পয়েন্ট অনুযায়ী আসছে। এবার 4 নম্বর রেজাল্টে যাই, 4 নম্বর এক্সাম্পলে, যেমন ধরেন ইট ওয়াজ শি অথবা হার। ইট ওয়াজ হার who went there. It was she অথবা her who went there. এই দেখেন ওয়াজ আছে, এটাও বি নাম্বার পয়েন্ট অনুযায়ী আসতেছে। তাহলে বি নাম্বার পয়েন্টে কি বলছিলাম, টু বি ভার্বের ভিতরে দেখেন ওয়াজ আছে, তাহলে ওয়াজ ওয়ার এটা কিন্তু টু বি ভার্ব, এদের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এদের মধ্যে সাবজেক্টিভ ফর্ম কি? দুটার ভিতরে শি, তাহলে শি কিন্তু অ্যান্সার। আবার ধরেন এই যে হু ওয়েন্ট দেয়ার নাই মনে করেন, তাহলে ইট ওয়াজ শি, এটাও কিন্তু কারেক্ট। সব সিস্টেম ওই একটা থেকেই আসে। ঠিক আছে,
তাহলে দেখেন প্রোনাউন কতটা গুরুত্বপূর্ণ। এগুলো এতদিন অনেকেই আমার ভিডিও যারা দেখতেছেন এরা অনেকেই কিন্তু এগুলো মুখস্থ বিদ্যায় ঝেড়ে দিছে, বাট রুলস ছাড়া ইংরেজিতে কিচ্ছু হয় না, রুলস ছাড়া ইংরেজিতে কিচ্ছু হয় না, ঠিক আছে? ওকে, পয়েন্ট নম্বর 5, মনে করেন আই অথবা মি ওয়েন্ট টু খুলনা। আই অথবা মি ওয়েন্ট টু খুলনা। এখানে দেখেন, এখানে কি এ নাম্বার পয়েন্টের কাছে আপনার একটু চলে যান। দেখেন এ নাম্বার পয়েন্টে কি বলছে, যে সাবজেক্টের স্থলে, মনে করেন সাবজেক্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট নাই, সেখানে সাবজেক্টকে প্রয়োজন, তাহলে সেই স্থানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এবং মূল ভার্বের পূর্বে দেখেন, তাহলে কি কি পয়েন্ট পাইছি? সাবজেক্টের স্থানে একটা, মূল ভার্বের পূর্বে একটা। এই দেখেন ওয়েন্ট, এটা কিন্তু মূল ভার্ব, এটাই কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এর পূর্বে, তাহলে এর পূর্বে আমাদের সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে পারি, আবার সাবজেক্টের স্থানেও বসাইতে পারি। তাহলে সাবজেক্ট তো এখানে নাই, সাবজেক্টের স্থানে আমরা বসাইতে পারি। তো তাহলে দুইটা কন্ডিশনই কিন্তু এখানে মিলতেছে, যে সাবজেক্টের স্থানে আমরা বসাচ্ছি এবং মূল ভার্বের আগেও বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এই দুইটার ভিতরে সাবজেক্টিভ ফর্ম কে? আই। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু খুলনা, আই ওয়েন্ট টু অমুক তমুক, ঠিক আছে? যা হোক, তাহলে এটা পয়েন্ট নাম্বার কিন্তু এ। এরপরে আসি, যেমন করিম অ্যান্ড শি অথবা হার। ওয়াজ অথবা আয়ার প্রেজেন্ট। এই সেন্টেন্সটা দেখেন, যে করিম অ্যান্ড শি অথবা হার, ওয়াজ আয়ার প্রেজেন্ট। দুটো জিনিস এখানে, শি অথবা হারের কোনটা নেব, ওয়াজ এবং ওয়ারের কোনটা নেব। আমরা সহজেই বুঝতে পারতেছি যে করিম অ্যান্ড দিয়ে কেউ আছে, সুতরাং এখানে লোক দুইজন হয়ে যাবে, দুইজন যেহেতু হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। প্লুরাল হয়ে গেলে ওয়াজ তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার। সুতরাং এখানে কিন্তু দুইজন পাচ্ছি আমরা, যেহেতু এখানে প্লুরাল হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আমাদের প্লুরাল ভার্বকে বসাইতে হবে, ঠিক আছে? এবার আসি, যে করিম অ্যান্ড শি নেব নাকি হারকে নেব। ওই যে বলছিলাম এই সেন্টেন্সে মূল ভার্বকে, দেখেন এখানে কোনো মূল ভার্ব নাই, এই ওয়াজ ওয়ারই অক্সিলারি ভার্ব, এটাই কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? কারণ এই সেন্টেন্সে এইটা ব্যতীত অন্য কোনো ভার্ব নাই। তাহলে মূল ভার্বের পূর্বে এবং সাবজেক্টের স্থলে, তাহলে করিম অ্যান্ড শি অথবা হার, এর টোটালটাই তো সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্টের স্থানেও আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে পারি, এটা আমাদের অপশন এতে আছে, সুতরাং এটাও কিন্তু অপশন এ অনুযায়ী যাচ্ছে, ঠিক আছে? তাহলে করিম অ্যান্ড শি, ঠিক আছে? কারণ এই দুইজনের ভিতরে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি। তাহলে করিম অ্যান্ড শি ওয়ার প্রেজেন্ট, কারণ এখানে ব্যক্তি দুইজন হয়ে গেছে এখন, সুতরাং এখানে ভার্ব হবে প্লুরাল ভার্ব। সুতরাং মূল ভার্বের বা মেইন ভার্বের পূর্বে এবং সাবজেক্টের স্থানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসতে পারে। এই যে আজকে আপনি আপনাদের 6টা এক্সাম্পল দেখাইলাম। আচ্ছা বলেন তো, এই 6টা এক্সাম্পলের মধ্যে এখন এই প্রোনাউন ধরাই দিলে কে পারবেন না? এই 6টা যে এক্সাম্পল দেখাইলাম, এই যে 3টা কন্ডিশন দিলাম এ বি সি, এই 3টা কন্ডিশনে যে কোনো প্রোনাউন রিলেটেড আপনাদের যা কিছু আসবে আপনি পারবেন না এখন? আমার মনে হচ্ছে আপনারা পারবেন, যদি আপনারা আমার ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে থাকেন। তাহলে আজকে যতটুকু দেখাইছি যে প্রোনাউন কোথায় আসলে কীভাবে বসতেছে সাবজেক্টিভ ফর্ম আকারে, আপনার কিন্তু পানির মতো সোজা হয়ে যাবে। আপনি একটা সেন্টেন্স দিলে সেই চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই প্রোনাউনটা এখানে এইভাবে বসতেছে। এরপরে ক্লাসে আমি প্রোনাউনের আরও ব্যবহার দেখাবো, কারণ প্রোনাউন একটা বড় লেকচার, বড় একটা সিরিজ, এই জন্য প্রোনাউন আমি মোটামুটি 4-5টা লেকচারে আপনাদের পার্ট বাই পার্ট আকারে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো আজকে ভিডিওটা বর্ধিত করতেছি না, চ্যানেলের অনেক উন্নতি দরকার আমি জানি। তো আমার ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে ভালো ইন্টারনেট দিয়ে বা একটু 720 পিক্সেল বা 1080 পিক্সেলে আপনার ভিডিওগুলো দেখবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের একদম ভিজিবল মনে হবে, খুব ক্লিয়ার লাগবে, এবং আমার কথাগুলো স্পষ্টভাবে আপনারা শোনার চেষ্টা করবেন, কারণ আমি কথা দিয়ে আসলে বিষয়টা বেশি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো টাটা।